আরামসে শান্তিতে ঘুমাচ্ছে। এখন টাইম হয়ে গেছে প্রায় 2:30 আর হয়ে গেছে আমার বেরোনোর টাইম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল অ্যান্ড মাই নিউ ব্লগ। তো আমার এই চ্যানেলটিতে তোমরা দেখতে পাবে বাঙালি ডক্টরদের ডেলি লাইফস্টাইল এবং আমার মোটো ব্লগিং। সেটা দেখতে হলে তোমাদেরকে করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন বাটনটিকে প্রেস করে দাও, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন পৌঁছে যেতে পারে তোমার মোবাইলে, আর তুমি তখনই আমার ভিডিওটি দেখতে পাবে। তো সব ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন শুধু হেলমেটটা পরাই বাকি আছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে, আর এখন বাজে রাত 2:30। ঠান্ডা কালকে থেকে আজকে বেশি পড়েছে, আর আমার একটু হলেও ফাটবে। আর 2:30 আমি ঘুম থেকে উঠে গেছি, কালকে দিন ভরে ঘুমোতে পারিনি। তো আজকে রাস্তাতে ঘুম অবশ্যই আসবে, গাড়িটা আমাকে অনেক হিসাব করে চালাতে হবে। তো ঠিক আছে, তো চলো তাহলে বেরোনো যাক। আমি রেডি আছি, আর আমার ব্যাগ ব্যাগেরাও রেডি আছে। এদিকে রয়েছে, হ্যাঁ, 2টো ব্যাগ রয়েছে আমার সঙ্গে, সবই রেডি আছে। চলো তাহলে বেরোনো যাক। বাইরে টারজান ওয়েট করছে আমাদের একটা এক্সাইটেড রাইডিং এর জন্য। তো গাইজ, এটাই আমার আজকের ফাইনাল লুক। এই লুকেই আমি আজকে বেরোবো। চলো তাহলে বেরোনো যাক। ट्रिप बी 0, ट्रिप ए দুটোই 0 করে দিয়েছি, এ আর বি। এখন যেটা আমি চালাবো কলকাতা অবধি সেটাই দেখা যাবে। গাড়ি টোটাল চলেছে 4,343 কিলোমিটার। যাও, গেট বন্ধ করো, ভিতরে যে শুয়ে পড়ো। চলো, গ্রাম থেকে বেরোচ্ছি। এখন 3:24 বেজে গেছে, 3:30 বেজে গেছে। হেলমেটের ওয়াইজারটা প্রচন্ড পরিমাণে সাদা হয়ে যাচ্ছে, যেটা আমি সামনের ভিউটা কিছুই দেখতে পারছি না। তো জানি না কি করব সামনে, যে যদি এটা ক্লিয়ার না হয় তো অনেক প্রবলেমে পড়তে হবে আমাকে আজকে। বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে এখন আমি চলে এসেছি 16 কিলোমিটার, আর এইমাত্র আমি হাইওয়েটা টাচ করলাম। বাড়ি থেকে বেরিয়ে 27 কিলোমিটার চলে এসেছি। এখন না অবশ্য আগে থেকেই মনের ভিতর কিছু জিনিস চলছে, নেগেটিভ আর পজিটিভ দুটোই রয়েছে সেটাই। আর কেউ যদি বলে যে জীবনে প্রথমবার 1300 কিলোমিটারের একটা লম্বা রাইডে একা একা একটা বাইক নিয়ে বেরিয়েছে, আর তার মনের ভিতর কোনো নেগেটিভ পজিটিভ জিনিস চলছে না, সোর্স চলছে না, তো সেটা একটা ঢপ মারা হবে, ব্যাস, তাই ছাড়াও আর কিছু নয়। তো আমার চলছে, মনের ভিতর অনেক কিছুই চলছে, আর সেটাই স্বাভাবিক। যেটা বললাম, আমি জীবনে প্রথমবার এত বড় লম্বা একটা রাইডিং করতে বেরিয়েছি আমি, ওবি একা, না তো সাথে কোনো বন্ধু আছে আর না তো কই ওর। তো চলো, যেটাই চলুক না কেন, আমি সেটাকে আগার কোনো নেগেটিভ জিনিস আমার মনের ভিতরে চলে, তো সেটাকে আমি টিকতে দেব না। তবে একটা জিনিস আমার ভিতরে সামনের যে 36 ঘন্টা রয়েছে এটাতে চলবে, আর সেটা হচ্ছে আমার ছেলে। আমি আজ পর্যন্ত, আমার ছেলের বয়স 9 বছর কমপ্লিট হয়ে গেছে, আর এই 10 বছরে পড়লো। তো আমি আজ পর্যন্ত কোনোদিনও ওকে একা একা কোথাও ছাড়িনি। মানে আমি ছাড়া, একা একা বলতে এখন ওর মা রয়েছে সঙ্গে, কিন্তু আমি ছাড়া কোনো লম্বা ট্রিপের ও যায়নি। এই একটা টেনশন আমার ভিতরে সবসময় থাকবে, যে আমার ছেলেটা আমি ছাড়া 24 ঘন্টার একটা ট্রেন জার্নি করবে, আর যতক্ষণ না আমি ওকে হাওড়া স্টেশনে নামিয়ে নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার টেনশনটা কম হবে না। আমি যে রাস্তাটুকু যাব আর যেটা আমি যাচ্ছি, পুরো রাস্তাটা আমার মাথায় একটাই লোড থাকবে, সেটা হচ্ছে আমার ছেলে। তোমরা যদি আমার গাড়ির মিটারটা দেখতে পারো তাহলে
দেখো যে আমার প্রথম 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রথম টোল প্লাজা পাস করলাম। এখন আমি রয়েছি নাগপুর টু মুম্বাই হাইওয়ে রোডটাতে, আর এই রোডটাই চলে গেছে কলকাতা। তো বন্ধুরা, এখন আমি ক্রস করছি আমাদের আজকের দিনের সেকেন্ড টোল গেট। তো বন্ধুরা, এখন বাজে 6:22 আর আমি এখন নাগপুর সিটি ক্রস করছি, আর আমার টোটাল হয়ে গেছে 164 কিলোমিটার। তো আমি এখনো থামবো না, দাঁড়াবো না, রেস্ট করব না। আমার একটা বন্ধু আছে, যেটা ও বলেছিল 300 কিলোমিটার নন স্টপ মারা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কোনো প্রফেশনাল রাইডার্স না, যার কারণে 300 কিলোমিটার কন্টিনিউ করা অসম্ভব। তো আজকে বন্ধু শোন, 300 কিলোমিটার কমপ্লিট করব, তারপরে কোথাও দাঁড়াবো, তার আগে না। हेलो गाइस, एक और नई सुबह हो गए हैं और ये सुबह कुछ खास है मेरे लिए, क्योंकि आज मैं कुछ ऐसा करने वाला हूं जो मैं जिंदगी में नहीं किया। 1300 কিলোমিটার গাইজ, 1300 কিলোমিটার। ম্যাপটা লাগিয়েছি বাড়ি থেকেই রায়পুর, এজন্য আমাকে কোথাও দাঁড়াতে হচ্ছে না। নাগপুর ক্রস করে চলে এসেছি 20 থেকে 30 কিলোমিটার, আর এখন ভান্ডা যাচ্ছি। আর তো বন্ধুরা, আমাদের সেকেন্ড 100 কমপ্লিট हो चुके हैं, यानी এখন আমাদের সেকেন্ড 100 কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র রয়ে গেছে 11টা 100, সেটাও করব। এখনো ভরসা আছে। দারুণ লাগছে এটা। জানি না এটা কি তালাব না নদী না কি, কিন্তু হ্যাপি লাগছে এটা। সব থেকে প্রথম টার্গেট হচ্ছে এখন রায়পুর। রায়পুর আমার বাড়ি থেকে 450 কিলোমিটার হয়ে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে 400 কিলোমিটার পড়বে, কিন্তু সেটা হয়ে যাচ্ছে 450 কিলোমিটার। সকালবেলা একদম সামনে থেকে সূর্য মামা চোখে লাইট এমন ভাবে দিচ্ছে যে আমি নিতে পারছি না, সামনে কিছু দেখতে পারছি না। চোখটা আর চশমাটা লাগালে ফগ জমা হয়ে যাচ্ছে, চশমায় কিছুই দেখা যাচ্ছে না। বন্ধুরা, এখন 7:56 বেজেছে, আর আমি এখন ভান্ডারের উপর দিয়ে যাচ্ছি। ছোট্ট একটা তালাব, বেশি বড় নয়, তবে দারুণ লাগছে হাইওয়ে থেকে, গজব লাগছে, গজব। তো গাইজ, এটা আমাদের 5 নাম্বার টোল প্লাজা। প্রথমবার আমি কলকাতার বোর্ড দেখতে পেয়েছি এখানে 998 কিলোমিটার। লে বন্ধু লে, দেখলে 302 কিলোমিটার হয়ে গেছে বন্ধু, তোর টার্গেট পুড়ে গেছে। এখন আরো 150 কিলোমিটার মারবো আমি রায়পুর অবধি, তারপরে যে আমি রেস্ট করব। তো বন্ধুরা, তোমরাও দেখতে পারছো বোধহয় আমার 300 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর 150 কিলোমিটার রয়েছে এখান থেকে রায়পুর। তো সেটা মারবো, তারপরে ডিসাইড করব আর কত দূর যেতে পারবো। সাইকেলওয়ালা আর 2 হুইলারওয়ালা এদের একটু সামালকে থাকা উচিত এই জঙ্গলটাতে। চলো আর একবার पेट्रोल टैंक फुल करिए नीलम। अभी हम शायद एमपी बॉर्डर में आ गए हैं। তবে সবাইকে একটা কথা বলি, আমার টারজান আজকে যা বললো না, আমি পুরো যতটা আমার এর উপরে এক্সপেকটেশন ছিল তার থেকে 10 গুণা ভালো পারফর্ম করেছে। वेल डन टार्जन, वेल डन ब्रदर। रायपुर 55 किलोमीटर, दुर्ग 10 किलोमीटर और संबलपुर 323 किलोमीटर। दोपहर के खाबार हमें संबलपुरे ही खाबो।
আরে বন্ধুরা, আমি তো খেয়ালই করিনি 400 কিলোমিটার পার হয়ে গেছে আমাদের। 412 কিলোমিটারে চলে এসেছি আমরা এখন। আরে তো বন্ধুরা, 7 নাম্বার টোল প্লাজা এসে গেছে। তো এখন বেজে গেছে 12টা 5, আর আমি রায়পুর ছেড়ে সম্বলপুরের দিকে এগোচ্ছি। রায়পুর ছেড়ে আমি 40-50 কিলোমিটার চলে এসেছি, আর এখান থেকে সম্বলপুর রয়ে গেছে আর 200 কিলোমিটারের মতো। তো এই 200 কিলোমিটার কমপ্লিট করব, তারপরে খাবার দাবার খেয়ে নেব। তো এই পর্যন্ত আমার টোটাল হয়ে গেছে 490 কিলোমিটার। 480 কিলোমিটারে আমি একটু জল টল খেয়ে নিয়েছি। ওখানে একটা ভিড় ভাড় এরিয়া ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম, জল টল খেয়েছি। শুধু জলই খেয়েছি আধা লিটার, আর কিছু করিনি ওখানে। আর টাইম পাসও করিনি বেশি, অল্প সময় দাঁড়িয়েছিলাম, বেশি 5 মিনিট হবে। আমি অবশ্য টাইম পাস করতে চাইছি না, দিনের বেলা যতটা সম্ভব আমি সামনে এগিয়ে থাকতে চাইছি। 9th নাম্বার টোল প্লাজা क्रॉस করছি। हेलो, क्या कर रहा है? टीवी में क्या देख रहा है? मोटू पतलू दिख रहा है क्या? अच्छा, मैं 600 किलोमीटर कर दिया मैंने। अभी कल पहुंचेंगे ना, आज थोड़ी पहुंचेंगे। আমি 600 মেরে দিয়েছি, আর রয়ে গেল 700, যেটা কাল অবধি মেরে দেব। আর কিছু বলা যায় না, আমি কোথাও নাও থাকতে পারি, হয়তোবা নন স্টপ চলেও যেতে পারি। পোস্টার দেখলাম পিছনে, ওখানে লেখা রয়েছে শ্রী জগন্নাথ মন্দির, আর সেখানে একটা জগন্নাথ দেবের মন্দিরও রয়েছে। আমার মনে হয় আমি উড়িষ্যাতে এন্ট্রি করে গেছি। ধান বা গমের যে গোড়াটা ছিল সেটাকে জ্বালানো হয়েছে খেতে, তার জন্য এরকম ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে। আমি 480 কিলোমিটার একবারে মেরেছি নন স্টপ, কোথাও না দাঁড়িয়ে। আর 480 কিলোমিটারের পরে আমি বেরিয়েছি, এখন আমার ট্যাকোমিটারে দেখাচ্ছে 620 কিলোমিটার। এটা তো আমি দাঁড়াইনি, আরো 117 কিলোমিটার রয়েছে। এই 117 কিলোমিটার মারার পরে আমি দাঁড়াবো। আমি এখনো 300-350 কিলোমিটার গাড়ি চালাতে পারবো, আমার কোনো প্রবলেম নেই, কারণ এখনো আমি এনার্জি ফিল করছি। আমি কোনো বন্ধুরা, আমার বাড়ি কলকাতায়, বাইকটা কিনেছি মহারাষ্ট্র থেকে, আর আমার গাড়ি চলছে উড়িষ্যাতে। क्या बात है यार, अजीब चीज है साला इंसान भी। এই সামনেই পিছনে ছেড়ে এসেছি, একটা বোর্ডে লেখা ছিল সামনে বরগড়, 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 মানে যেখানে বরদের গড়, সেটাই হচ্ছে বরগড়। আমি লাগাতার 13 ঘন্টা হয়ে গেছে গাড়ি চালাচ্ছি, এখন 4:30 বেজে গেছে। তো লাগাতার 13 ঘন্টা হয়ে গেছে গাড়ি চালাচ্ছি, আমি কোথাও রেস্ট করিনি, আর কোথাও আমি টাইম পাস করিনি। শুধু দুটো জায়গাতে আমি জল খেয়েছি। হেলমেটটা খুলে একটা জলের বোতল কিনে খেতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ে আমি টাইম পাস করেছি। ভোর 3:30 থেকে শুরু করে এখন বিকাল 4:30 বাজে। আমি লাগাতার গাড়ি চালাচ্ছি আর না খেয়ে গাড়ি চালাচ্ছি। আর হঠাৎ করে আমি একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, সেখানে খাবার খাওয়ার জন্য গাড়িটা দাঁড় করালাম, আর গার্ডকে ডেকে বললাম আগের রাস্তাটা ঠিক কেমন। তো গার্ড আমাকে বললো আগে একটা 40 থেকে 50 কিলোমিটার একটা জঙ্গল রয়েছে, যে জঙ্গলটা রাতের বেলা পাস করাটা সেভ হবে না একজন বাইরের লোকের জন্য। তো তুমি যদি হতে পারে তো এখনই এই জায়গাটা ক্রস করে নাও, সন্ধ্যার পরে সমস্যা হয়ে যেতে পারে। তো আমি আর দেরি না করে খাবার দাবার ক্যান্সেল করে আবার বেরিয়ে পড়লাম।
এই ডিসিশনটা আমি বোধহয় একটু টাফ ডিসিশন নিয়ে নিয়েছি, কারণ আমি কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, 750 কিলোমিটার হয়ে গেছে, এখনো আমি কোথাও রেস্ট করিনি। আর আরো 200 কিলোমিটার চালানোর জন্য আমি রেডি হয়ে গেলাম। এটা একটু টাফ ডিসিশন হয়ে গেল আমার জন্য বোধহয়। তবে চলো, কোনো ব্যাপার না, দেখা যাক। জীবনে প্রথমবার এত একটা লম্বা রাইডে এসেছি আর বিনা রেস্ট করে এরকম ভাবে গাড়ি চালাচ্ছি, এটা বোধহয় একটু রিস্কি হয়ে গেল। চলো, এত সময় আমরা ডাবল লাইনে গাড়ি চালিয়েছি, কিন্তু এখন সিঙ্গেল লাইন হয়ে গেছে, যার কারণেই বোধহয় গুগল এতটা সময় বলছে যে খড়গপুর পৌঁছাতে 10 ঘন্টা সময় লাগবে, শুধু এই সিঙ্গেল লাইনটার জন্য বোধহয়। এটাতে গাড়ি বেশি চালানো যায় না। শুধু দেখো এই গাছপালার গুলোর পিছনে এই পাহাড়টা উঁচু থেকে দারুণ দেখা যাচ্ছিল, কিন্তু এবার জঙ্গলে ঢেকে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডা বাড়া শুরু হয়ে গেছে, ঠান্ডা লাগছে এখন অবশ্য। পাহাড়টা ডেঞ্জারাস লোক ভাই, কাতিল লোক আছে, कातिल। जाने दे ब्रदर, वे ट्रक वाले आ गया। वो बेंचर সামনে গিয়ে যেই মার্কেট টার্গেট কিছু একটা বাদলে তো জলদি জলদি আমার क्या है इधर, क्या है बोला इधर? জঙ্গল ভাই, এ কি জঙ্গলে, এর ভিতরে কি করে থাকে ওরা ভগবান জানে। এখানে এরা দিনের বেলা বাস উড়িয়ে দেয়, ট্রাক উড়িয়ে দেয় ভাই। বহুত ডেঞ্জারাস এরিয়া যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি। যারা জানে তারা সন্ধ্যার পরে এই রুটটা কখনোই নেবে না। একটা ফুল টু মাওবাদী এরিয়া, যে কোনো সময় যে কোনো মানুষ এখান থেকে উড়ে যেতে পারে। বাকি দুটো সাইডে গাছের জ্বালা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু পাতা আর পাতা ব্যাস। একটা ডেঞ্জারাস জঙ্গল যাকে বলে সেটা এখন আমরা ক্রস করছি, পার করছি জঙ্গলটা। আমার টারজান লাগাতার প্রায় 800 কিলোমিটার হয়ে এলো, টারজান চলছে। তো আমার একটাই ডাউট রয়েছে মনে, যে এ কোনো প্রবলেম না করে দেয়। অবশ্য প্রবলেম করতে তো হয় না, একদম নতুন গাড়ি যেহেতু, তো 1000-1200 কিলোমিটার চলতেই পারে না। তো 774 কিলোমিটার হয়ে গেছে। দেখা যাক, টারজান সাথ দিস ভাই, এই জঙ্গলটায় কোনো রকমের কিছু করিস না। তো গাইজ, হোটেলটার নাম হচ্ছে হোটেল মমতা, আর আমি থাকছি 3 তলাতে, একদম সব থেকে উপরের ফ্লোর। নিচের ফ্লোরগুলো আগে থেকে বুক রয়েছে, যার জন্য সব থেকে উপরের ফ্লোরটা রুম আমি পেয়েছি। রুমেই যাচ্ছি এখন, যে এডিটিংটা শুরু করে দিই।
খিদে লেগে গেছে। রেস্টুরেন্ট পেয়েছিলাম খানা খেতে, কিন্তু এখানে শেফই নেই। আধা ঘন্টা পরে আসবে বললো। সামনের যে রাস্তাটুকু থেকে গেছে সেটা রাতের বেলা আমি বেশি একটা সেফ মনে করলাম না, যার জন্য এখানে একটা হোটেল রুম নিয়ে থেকে গেলাম এবং রাতের খাবারটা পাশেই একটা রেস্টুরেন্টে করে নিলাম। আজকের মেনুটা ছিল চিকেন কষা আর জিরা রাইস। তো টারজানরও অনেকটা লোড পড়ে গেছে আজকের দিনে, 826 কিলোমিটার রানিং হয়ে গেছে, তার জন্য ওকেও আমি আজকে রাতে বেশি একটা লোড দিতে যাইনি। সামনে যে যদি কোনো একটা সমস্যা হয়ে যেত তো আমার কিছু করার থাকতো না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।